শুভ বিকেলবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনাব আসানুজ্জামান সাহেব। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এই এলজিটিতে নারায়ণগঞ্জে আপনি ওপেনিং করাতে মানে আপনি এখানে কেমন ফিল করছেন এ কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে 1 বছর তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ তো খুবই মানে একটা পটেনশিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে জনসংখ্যা, এখানকার যে পরিমাণ ভোটার বা যে পরিমাণ জনসংখ্যা, স্থায়ী জনগণ তার চেয়ে অনেক বেশি আপনার ফ্লোটিং জনগণ অনেক বেশি, কারণ এখানে অনেক মানুষ কাজ করে, গার্মেন্টসে কাজ করে, তারপর চলে যায়। আবার এটা আলহামদুলিল্লাহ এখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং ঢাকার খুব কাছে জেলা, এই কারণে এখানে ডেভেলপমেন্টটা আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণ ডেভেলপমেন্ট যে কোনো জেলার চেয়ে এখানে ডেভেলপমেন্ট হয়েছে। আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আসানুজ্জামান সাহেব। আপনি আমার চ্যানেলে যে কথাগুলি তুলে ধরেছেন আপনাকে পেয়ে আমরা নারায়ণগঞ্জবাসী অত্যন্ত উৎফুল্ল এবং আমরা আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে আমাদের কোন কোন প্রজেক্টের কাজ চলতেছে এবং কোন কোন সাইটগুলিতে চলছে সেই কথাটা তুলে ধরবেন আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে। আমি সাংবাদিক ফরহাদ সাহেব আপনার সঙ্গে আছি। সম্মানিত মোহাম্মদ আসানুজ্জামান সাহেব। গ্রেট, থ্যাংক ইউ। এলজিডি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে আসলে আমরা শুধু মানে আমরা উপজেলা ভিত্তিক প্রতিটি উপজেলা ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকি এবং আমার এখানে সমানতা ভিত্তিকভাবে সকল উপজেলায় কাজ হচ্ছে। আমরা প্রতি বছর এই জেলার যে সকল রাস্তাগুলো 3 বছর বা 5 বছর মেয়াদি বা বিভিন্ন সময় নষ্ট হয়ে যায় পিরিয়ডিক মেনটেন্স, এটা আমরা কন্টিনিউয়াসলি পিরিয়ডিক মেনটেন্স করে যাচ্ছি। এই কারণে আলহামদুলিল্লাহ এই বছর কোথাও কোনো রকম সেরকম কোনো সমস্যা হয়নি। সবাই খুব ভালোভাবে ঈদ এবং অন্যান্য যে সকল প্রোগ্রাম সকল জায়গায় সেগুলো যেতে পারছে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি বলেন স্পেসিফিক যদি প্রজেক্টের কথা বলেন, আমাদের 2,500 এবং হচ্ছে রূপগঞ্জে আমাদের একটা প্রজেক্ট চলছে, সেটা হচ্ছে গিয়ে সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রজেক্ট, মানে সিটির পাশে যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো, এবং তারা আলহামদুলিল্লাহ সেটা প্রোগ্রেস খুবই ভালো। এই বছরের ভিতরে প্রজেক্ট শেষ হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ চলমান বাস্তবায়িত হচ্ছে। সেখানে সকল রাস্তাঘাট সেগুলোতে আমরা ইউনিট ব্লক, আরসিসি ওয়ার্কস এবং রাস্তার প্রস্থ আমরা বাড়িয়ে দিয়েছি। আগে যেটা 10 ফিট বা 12 ফিট ছিল সেটা আমরা 18 ফিট স্থানীয় জনগণের সহায়তা। আশা করি এই রাস্তাগুলো সম্পূর্ণ হয়ে গেলে ওই এলাকায় একটা যুগান্তকারী প্রভাব পড়বে আমাদের আর্থসামাজিক উন্নয়নে। এটা হলো। আর অন্যান্য যে সকল প্রজেক্ট আছে আমাদের গ্রেটার ঢাকার অনেকগুলো প্রজেক্ট চলছে, সব জায়গায় সোনারগাঁ, বন্দর, সদর এবং 5 উপজেলাতেই সে কাজগুলো চলমান আছে। অনেকগুলো কাজই আমাদের সমাপ্ত হয়েছে, আর যেগুলো সময়ের মধ্যে শেষ করতে পেরেছে। এটা হলো যে আমাদের সবচেয়ে বড় আশার খবর হচ্ছে যে এখানকার যারা ঠিকাদারবৃন্দ আছে তারা আমাকে যথেষ্ট কোঅপারেট করেছে কাজ শেষ করার জন্য, সঠিক সময় সঠিকভাবে এবং হচ্ছে কোয়ালিটি এনশিওর করে। এটা লেগে এই কারণে এখন পর্যন্ত আমরা আমাদের জ্ঞাত সারেও কোনো রকম কোনো বড় কোনো ধরনের কোনো অ্যানোমেলিজ কাজের ভিতরে পাওয়া যায় না, অথবা আমরা কোথা থেকে শুনতেও পাই। তো এটা একটা বোঝা যায় যে আমাদের যারা এখানে ঠিকাদারবৃন্দ, আমাদের উন্নয়ন সহযোগী, তারা যথেষ্ট আমাদেরকে সহায়তা করে থাকে, এবং এই কারণে আমাদের সকল কাজগুলো। আর স্পেশাল যদি একটা দুটো প্রজেক্টের কথা বলি, যেমন আমাদের স্পেশাল প্রজেক্ট হচ্ছে যে আপনারা শুনে থাকবেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, আমাদের সিটি কর্পোরেশন 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি আমার সদর এরিয়া পড়েছে, আর একটা হচ্ছে বন্দর এরিয়া। এবং এই বন্দর এরিয়া এবং সদর এরিয়ার যে বিভাজনটা, সেখানে আবার একটা শীতলক্ষা নদীর মতো বিশেষায়িত নদীর মাধ্যমে দুটো বিভক্ত। এটার জন্য অনেক দিনে প্রাণের দাবি ছিল, আজকে প্রায় 7-8 বছর ধরে, যে এখানে একটা ব্রিজের জন্য। তো আমরা ব্রিজের ডিজাইন শেষ করার পরে কন্ট্রাক্টর অলরেডি আমরা দিয়েছি, চাইনিজ এক কোম্পানি সে কাজটা করতে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা এটার জন্য প্রিপারেশন করে ওয়ার্কস নিয়েছি। দেখা যাক, আলহামদুলিল্লাহ আশা করছি অতি সত্বর আমরা ওখানে কাজ শুরু করব। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কস। আর অন্যান্য যদি বলেন, লাঙ্গলবন্দে আমরা ডেভেলপমেন্টের কাজ করছি, এখানকার জলাবদ্ধতা নিরসনের জন্য, শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা ভিত্তিক যে 5 উপজেলার যে কাজগুলি চলছে, এটা বর্তমানে বাজেট কত আসছে? না, এটা তো এভাবে আসলে নেই, এটা কোনোটার কোনো বাজেট নেই, এভাবে বলা যায় না।
স্পেসিফিকভাবে আস্তে আস্তে স্পেসিফিকভাবে যদি আপনারা বলি যে আমি আপনাকে আগে বলেছি যে যেমন আমরা যদি বলি যে এডিপি ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য যেহেতু এটা একটা অলরেডি ডেভেলপড এরিয়া, তো সারা বছর আমাদের এডিবি বাজেট এখানে 150 কোটি টাকা খুব বেশি হয় না। অন্য জায়গায় যেগুলো আন্ডার ডেভেলপমেন্ট সেখানে অনেক বেশি পরিমাণ ডেভেলপমেন্ট হয়। তো সেই অনুযায়ী আর স্পেসিফিক প্রজেক্ট একটা বিষয়, যেমন আমাদের কদম রসুল একটা আমাদের এলজিডির জন্য একটা মাইল ফলক বলা যেতে পারে, কারণ এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা ক্যাবল স্ট্রিট ব্রিজ আমরা প্রথম এলজিডিতে করতে যাচ্ছি। টেকসই সম্পর্কে একটু কথা। সাস্টেইনেবিলিটি তো প্রথম শর্তই হচ্ছে, আপনি যদি টেকসই বা সাস্টেইনেবিলিটি যদি এটা বলে থাকেন, সাস্টেইনেবিলিটির প্রথম শর্ত হচ্ছে গিয়ে টাইম কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কস্ট কন্ট্রোল। যদি আপনি টাইম কন্ট্রোল এবং আপনার এই জন্য যদি ম্যানেজমেন্ট সেভাবে থাকে যে আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে কোয়ালিটি এনশিওর করে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনি দেখবেন যে সাস্টেইনেবিলিটি জাস্টিফাইড হচ্ছে। আর 1 নম্বর, 2 নম্বর হচ্ছে প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট। যত্রতত্র কাজ না করে যদি একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করা যায়, তাহলে সেটা আপনার এমনি সাস্টেইনেবিলিটি ডেভেলপ করে। আমাদের এখানে আমরা এই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটিস দিয়েছি যে কোনো একটা রাস্তার অর্ধেক না করে যে রাস্তাটুকু করবো সেটার মাধ্যমে যাতে সকল জনগণ উপকার পায়, সেভাবে আমাদের কাজ করবো। ধন্যবাদ আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে যে কথাগুলি তুলে ধরেছেন। আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে সরাসরি এমডি আহসানুজ্জামান সাহেব আপনার সাক্ষাৎকারটুকু চ্যানেলে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আই প্রে টু গড অলমাইটি টু আল্লাহ ইউ সাকসেস ইন লাইফ ডে বাই ডে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে